সন্ধেবেলায় সন্ধ্যারতি দেওয়ার পর ভুলেও শাঁখ বাজানো উচিত নয়, এতে হয় মহা অমঙ্গল। হিন্দু ধর্মে পুজো পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির পুজোস্থল বা মন্দিরে নিয়মিত পুজো করা হয়। আবার কিছু কিছু বাড়িতে সন্ধ্যে সকাল পুজো করা হয়। সন্ধ্যের পুজোকে সন্ধ্যা আরতিও বলা হয়। মনে করা হয় যে এই সময়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়, বাড়িতে সুখ সমৃদ্ধিও আসে এই সময় পুজো করলে। যদিও সকালে ও সন্ধ্যায় পুজোবিধিতে পার্থক্য আছে, তবে সন্ধ্যের পুজো করার সময় অনেকে জেনে বা না জেনে নানান ভুল করে ফেলেন, যার ফল হতে পারে নেতিবাচক। শাস্ত্র অনুসারে যারা সন্ধ্যের সময় পুজো পাঠ করেন তাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সন্ধ্যের পুজোয় বা সন্ধ্যারতি দেওয়ার সময় মাথায় রাখুন এই কয়েকটি বিষয়। সকালে ভগবানের পুজোয় তাজা ফুল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়, তবে সন্ধ্যের পুজোর জন্য ফুল তোলা একেবারে উচিত নয়। শাস্ত্র অনুসারে সন্ধ্যায় ফুল তোলা অশুভ, তাই সন্ধ্যায় পুজোর সময় ভগবানকে ফুল দেওয়া একেবারে উচিত নয়। সকালে পুজোয় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত, কারণ এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তবে সন্ধ্যের পুজোয় ঘণ্টা ও শঙ্খ বাজানো একেবারে উচিত নয়। এটা মনে করা হয় যে সূর্যাস্তের পর দেবদেবীরা ঘুমোতে যান এবং শঙ্খ বা ঘণ্টার শব্দে তাদের বিশ্রাম ব্যাহত হয়। শাস্ত্রে সকালে সূর্য দেবতার পুজো করে তাকে জল অর্পণের বিধান রয়েছে। সূর্যাস্তের পরে কখনোই সূর্য দেবতার পুজো করা উচিত নয়, এটি শুভ বলে মনে করা হয় না। এছাড়া সন্ধে পুজো কখনোই তুলসী ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া একেবারে উচিত নয়। সকাল হোক বা সন্ধে, সর্বদা ঈশ্বরকে তার পছন্দের ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করুন। তাদের কখনোই বাসি বা দূষিত খাবার দেওয়া উচিত নয়। ভগবানকে নিবেদন সর্বদা সাত্ত্বিক হওয়া উচিত। শাস্ত্রমতে সন্ধ্যেয় পুজো করার সময় দুটি প্রদীপ জ্বালানো উচিত, ঘিয়ের একটি ও তেলের একটি। এটি করা শুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের উপর ভগবানের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি নিয়ম যা সন্ধ্যারতি বা সন্ধ্যে পুজোর সময় আমাদের মাথায় রাখা উচিত। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন ফিরে আসছে আর একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।